হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি বানাচ্ছি। আমি নিয়েছি ময়দার মধ্যে আমি গুঁড়া মশলা দিয়েছি, মরিচ, লবণ, চাট মশলা এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। সো ক্যাপশন পরে বুঝতেই পারছো আমি আজকে বানাচ্ছি ক্রিসপি চিকেন আর নাগা উইংস। Yeah, boy. উইংসগুলো ভালো মতো ক্লিন করে নিয়েছি অ্যান্ড এখানে আমি অ্যাড করে দিলাম সয়া সস। এটা অ্যাকচুয়ালি পরিমাণ মতো 1 চামচ দিলেই হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, এটা পরিমাণ মতো স্বাদ মতো যতটুকু যে স্পাইসি খায়। তারপর দিয়ে দিলাম চাট মশলা, এখানে অনেক ধরনের মশলা আছে। তো দেন এরপর আমি অ্যাড করে দিব হাফ টেবিল চামচ বলা যায় আদা আর রসুন। তারপরে এটাকে ভালো মতো কর্নফ্লাওয়ার দিব, অবশ্যই ভালো মতো আগে মেখে নেব। সো মশলাগুলো যেন মাংসের ভিতরে যায় অ্যান্ড ভালো মতো মিক্স হয়ে যায়, তার জন্য ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে। সো আমি মেখে নিলাম। সো হয়ে গেল। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে একটু ক্রিস্পি হয় বেশি বলা যায়। সো কর্নফ্লাওয়ারটা অ্যাড করে আমি অর্ধেক চিকেন রেখে দিয়েছি ফ্রিজে, আর অর্ধেকটা আমি এখন আমার কাছে রেখেছি। সো যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি সেটা দিয়ে আমি ক্রিস্পি চিকেন বানাবো আধা ঘন্টা পরে। ওটা আমি ম্যারিনেট করার জন্য ফ্রিজে রেখে দিয়েছি আর আমার কাছে যতটুকু আছে এটা দিয়ে আমি নাগা উইংস বানাবো। সো আমি ময়দার মধ্যে আমি যেটা বানাইছিলাম সেটার মধ্যে আমি চিকেনগুলো ডিপ করে নিচ্ছি, কোট করে নিচ্ছি অ্যান্ড সবগুলো চিকেন আমি একইভাবেই ময়দার মধ্যে কোটিং করে নিব, তাহলে আর বেশি প্রবলেম হবে না। এটা খুবই ইজি অ্যাকচুয়ালি। সো Few moments later. তো এই যে দেখতে পাচ্ছ চিকেনগুলো আমি এখন ফ্রাই করে নিব। তেলটা আমি গরম করে নেওয়ার পরে এটা দিয়েছি অ্যান্ড আঁচ একটু কমায় রাখতে হবে, কারণ যদি আমি অনেক বেশি আঁচে রাখি তাহলে বাহির দিয়ে রান্না হলেও ভিতরে কাঁচাই থেকে যাবে। সো আমি এই যে একটু পরে আবার ভিডিও করে দেখাচ্ছি। সো আমার হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আমি 2বার ফ্রাই করি। সো একবার ফ্রাই করার পর আমি নামিয়ে নেওয়ার পর 2বার আবার করছিলাম। সো সেটা আমি দেখাইনি এখানে অ্যাকচুয়ালি। এই যে আমি চিকেনগুলো বের করে নিলাম। এখন আমি এই যে একটা ছোট মিনি ফ্রাই প্যান, এটাতে আমি তেল গরম করে নেওয়ার পর রসুন কুচি করে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি নাগা উইংসের যে সসটা সেটা বানাবো। সো রসুনটা কুচি করে দিলে একটা ফ্লেভার আসে অনেক সুন্দর, অ্যান্ড খাইতেও অনেক মজা লাগে। সো দ্যাটস ওয়াই যখন রসুন কুচিটা হালকা বাদামি রঙের হবে তখন আমি এটাতে অ্যাড করে দিলাম। সো আমি সয়া সস, তারপরে চিলি ফ্লেক্স যেই সসটা আছে ওইটা অ্যাড করে দিলাম অ্যান্ড তারপরে আমি এটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। এটা আমি যতগুলো উইংস বানাবো সেই পরিমাণ অনুযায়ী আমি সস অ্যাকচুয়ালি নিব। সো আমি একটা একটা করে উইংসগুলো সসে ডিপ করে নিচ্ছি অ্যান্ড এটা অনেক অল্প জালে করতে হবে। সো আমি এক এক করে সবগুলো উইংস এভাবে সসে ডিপ করে নিব অ্যান্ড এভাবে করে একটু রান্না করে নিব। দেন আমি এটাকে পরিবেশন করে দিব। এটা খুবই ইজি ছিল অ্যান্ড দেখতেই সুস্বাদু মনে হচ্ছে, আর যখন খেয়েছে অনেক মজা হয়েছে। আমার ভাই খেয়েছে, আমার আম্মু খেয়েছে। সো দেন আমি এখন বানাচ্ছি ক্রিসপি চিকেন। যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম অ্যান্ড আধা ঘন্টা পর আমি বের করে এটাকে পানিতে ডিপ করে আবার ময়দাতে ভালো মতো মেখে নিচ্ছি ঝুরঝুরা করে নেওয়ার পর। দেন আমি একইভাবে সব যে চিকেনগুলো আমার ছিল ম্যারিনেট করা ওগুলো করতেছি।
এইগুলো হচ্ছে আমি করব ক্রিসপি চিকেন। সো ইয়া, সো আমার তো ফ্রাই করাও শুরু করে দিয়েছি আমি, অ্যান্ড একইভাবে সবগুলো করতেছি আমি। পানিতে ডুবাই করলে ক্রিস্পি যেই লেয়ারগুলো ওগুলো একটু মজা হয়, একটু ক্রিস্পি বেশি হয় বাহিরে যে লেয়ারটা থাকে চিকেনের, এই জন্য 2বার ময়দাতে ডিপ করতে হয়। আর দেখতে পাচ্ছ আমি একাই ভিডিও করছি। সো সো তোমাদের কেমন লাগলো জানাও। আমার চিকেন ফ্রাইও হয়ে গেছে। অ্যান্ড ডু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, অ্যান্ড আমি আরও রেসিপি করব ইনশাল্লাহ। সো আজকের মতো এখানেই, সবাইকে আল্লাহ হাফেজ।